ঈদের আগেই গ্যাজেট প্রকাশের চূড়ান্ত নির্দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমির খসরু সুখবর দিলেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই আগামী ঈদ উল ফিতরের আগেই গ্যাজেট প্রকাশের সময়সীমা নির্ধারণ করলেন। তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশে নিম্ন গ্রেডে চাকরিজীবীদের সংখ্যা বেশি, বলতে গেলে 1/3 চাকরিজীবীরাই কর্মচারী। তাই তাদের সকল ধরনের সুযোগ সুবিধা দ্রুত বাস্তবায়ন করা না হলে তারা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন। যেভাবেই হোক তাদের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনাই হবে নবনির্বাচিত সরকারের অন্যতম কাজ। আমরা পে কমিশন ও পর্যালোচনা কমিটি সহ বিভিন্ন অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছি। এখানেও বৈঠকের কিছু সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে। আশা করা যাচ্ছে এগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই করা হবে। যদি এগুলো দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হতে হয়তো বেশি সময় ক্ষেপণ হবে না। ইতিমধ্যেই কর্মচারীরা যে আলটিমেটাম দিয়েছে তাদের আলটিমেটাম অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যদি যথাযথ সময়ে বেতন বৃদ্ধি করা না হয় তাহলে সরকারি চাকরিজীবীরা হয়তো আর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না। কেননা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম আকারে বৃদ্ধি পেয়েছে। এই ঊর্ধ্বগতির ফলে নিম্ন গ্রেডে চাকরিজীবীদের জীবনমান দুর্বিষহ হয়ে পড়েছে। এমতো অবস্থায় এখনই যদি পদক্ষেপ নেওয়া না হয় তাহলে কর্মচারীরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। পরিসংখ্যান হিসেবে তারেক রহমান বলেন, সরকারি কর্মচারী একটি বেসরকারি চাকরিজীবীদের তুলনায় অত্যন্ত কম বেতনে চাকরি করে থাকে। এটা খুবই বেমানান। কেননা চাকরিজীবীদের অর্থনৈতিক গতি ও দেশের গতি ফেরাতে হলে নবম জাতীয় বেতনের ভূমিকা অপরিসীম। তাই যখন কর্মচারীদের বেতন বৃদ্ধিতে প্রশ্নবিদ্ধ হয় তখন স্বাভাবিকভাবেই দেশের অর্থনৈতিক গতি স্থির হয়ে পড়ে, যার ফলস্বরূপ সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকরিজীবীদের চূড়ান্ত বেতন স্কেল বাস্তবায়ন সুপারিশ করেছে তারেক রহমান। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসো। যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অর্থনীতিবিদরা বলেন, আমরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির সম্পর্কে কাজ করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার যখন মহার্ঘ ভাতা দিতে ইচ্ছুক ছিলেন তারপর থেকেই সরকারি চাকরিজীবীদের মাঝে উত্তেজনক পরিস্থিতি তৈরি হয়। কিন্তু পরবর্তীতে মহার্ঘ ভাতা না দিলে সরাসরি নবম পে স্কেল বাস্তবায়নের দিকে তাগিদ দেওয়ায় সরকারি চাকরিজীবীরা অনেকটাই আশানুরূপ ছিলেন। তবে শেষ পর্যন্ত যেটা বাস্তবায়ন না করে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র কমিশনের রিপোর্ট নতুন সরকারের হাতে উপস্থাপন করেন। এই রিপোর্ট নবনির্বাচিত সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করে সময়ক্ষেপণ করতে ইচ্ছুক নয় বলে ইতিবাচক সিদ্ধান্ত নেয়। এর মধ্যে তারেক রহমান বলেছেন, আমরা আগামী ঈদের আগেই বেতন বৃদ্ধি করব, এটা শতভাগ নিশ্চিত। কিন্তু সরকারি চাকরিজীবীদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তাই ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছেন। এই আলটিমেটামের আমরা বিচলিত নই। আমাদের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। আমরা চাই সরকারি চাকরিজীবীরা আগামী ঈদ উল ফিতর পর্যন্ত অপেক্ষা করুক। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, যেহেতু অভ্যন্তরীণভাবে বৈঠকের মাধ্যমে গ্যাজেট প্রকাশের সময়সীমা আগামী ঈদ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, তাই এখন আন্দোলনে যাওয়াটা ইতিবাচক কোনো সিদ্ধান্ত হতে পারে না। আন্দোলন করলে সরকারি কাজের ব্যাঘাত ঘটবে, এতে করে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সেবা থেকে বঞ্চিত হবেন। তাই পরবর্তীতে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে সামনে রেখে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তবে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা হলেও সর্বোচ্চ 1,20,000 টাকা বহাল থাকবে। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি একযোগে কার্যকর করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। শুধুমাত্র সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে এমপিও শিক্ষকরা অনেকটাই অবহেলিত হয়ে পড়বেন। এর ফলস্বরূপ তারা কঠোর কর্মসূচি সহ বিভিন্ন আন্দোলন সংযুক্ত হতে পারে।
যার ফলে তাদের মাঝে যাতে কোনো ধরনের আন্দোলন ও কর্মসূচির মতো পরিস্থিতি তৈরি না হয়, তাই আগেভাগেই গ্যাজেট প্রকাশ করার বিষয়ে নতুন সিদ্ধান্ত আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিক সদস্য নিশ্চিত করেছেন আগামী ঈদের মধ্যে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের গ্যাজেট। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পে কমিশন বলেন, আমরা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে প্রায় 1 বছর থেকে কাজ করে যাচ্ছি। আমাদের সকল কিছু ধারাবাহিক হিসেবে করা হচ্ছে। নতুন সরকার এখন পর্যন্ত কোনো সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ না করায় বেতন বৃদ্ধিতে হেরফের হচ্ছে। তবে এখন যেহেতু আগামী ঈদের আগেই গ্যাজেট প্রকাশ করার বিষয়ে মতামত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাই আর সময়ক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যেই গ্যাজেট জারি করে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।